এটা আমি মানতে প্রস্তুত। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের যদি বিচার আমরা বাংলাদেশে করতে না পারি, সেটা এই সরকারের সময় আসলে হবে না। এই সরকার যে টাইমলাইন দিয়েছে তাতে আসলে আমি মনে করি ফার্স্ট ভার্ডিক্টটাও আসবেন আমাদের চিফ প্রসিকিউটর যতই বলুক না কেন। আচ্ছা, যদি আসেও, কিন্তু আমি হচ্ছে এদের বিচার যদি করা না যায়, বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আর কারো বিচার করার কোনো অধিকার রাখে না, আমি একদম সিরিয়াসলি মনে করি। যাই হোক, আমি একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে শেষ প্রসঙ্গে আসি, যেটা ডক্টর জাহিদুর রহমানের কাছ থেকে আমরা শুনে এক লাইন আবার মুর্তজা ভাইয়ের কাছেও শুনবো। সেটি হচ্ছে বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না, যেটা হচ্ছে জনাব নাহিদ ইসলামের আহ্বান, সাবেক উপদেষ্টা, বর্তমানে এনসিপির প্রধান। আপনারা কি বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করছেন বলে আপনি মনে করেন কিনা? আপনি যদি 2 মিনিটে বলেন খুব ভালো হয়। আমরা মুর্তজা ভাইকে এই প্রসঙ্গে আসলে 1 মিনিট শুনবো। আবারও আজকে যেহেতু অনেকগুলি, আমি সাধারণত এত মন্তব্য পড়ি না, আজকে যেহেতু অনেকগুলি মন্তব্য পড়লাম এবং আপনার সাথে আলোচনা খুব শিক্ষামূলক এবং একই সাথে আমার জন্য খুব এন্টারটেইনিং, সেজন্য আমি একটু খুশিতে তাসিন খানের মন্তব্য একটু পড়তে চাই। উনি বলছেন, কি সুন্দর আনন্দ আড্ডা হচ্ছে, হাহা হিহি, আর আমরা গরিবরা সন্ধ্যার পর বের হবো কিনা ভাবতে ভাবতে 10টা বেজে যাচ্ছে। এই হাহা হিহি মানে আমারে পাছে সহজে বোঝো, তাই তো এত লীলার ছল, বাহিরে যার হাসির ছটা, ভিতরে তার চোখের জল। যাযাবরে লিখেছিলেন, যাযাবর লিখেছিলেন ওই ইয়েটার মধ্যে। যাই হোক, আমরা একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে যাই। আমি হাসি নিয়ে একটা কথা একটু বলি, যেটা হচ্ছে আমরা অনেক সুখে আছি সবাই, তা না। তবে একটা কথা সত্য, মানে এখন অনেকে মন্তব্য করছেন, আমি এভাবে বলার জন্য দুঃখিত। দীর্ঘ একটা ট্র্যাক রেকর্ড আমাদের তো আছে। 11 সাল থেকে স্মরণ করতে পারি, যখন সংবিধান সংশোধন করেছে বাংলাদেশে থেকে আমরা ফাইট করার চেষ্টা করেছি, প্রতি মুহূর্ত টেনশনে ছিল। সো এখন না, আমি অনেককে ফান করে বলতে শুনি, কিন্তু ফান না, আমাদের কোনো কষ্টও যদি আসে, যদি চিন্তা করি আপা নাই, আপা পালিয়েছেন, এটা ইটসেলফ একটা অসাধারণ আনন্দের ব্যাপার। শুধু টেনশন না জাহেদ, মুর্তজা ভাইয়ের মনে থাকবে, টেনশনের পাশাপাশি আছে গ্লানি, পচানো, সর্বোচ্চ পর্যায় থেকে এরকম করে কথা বলা, পেঁচিয়ে আমাদের প্রশ্ন করেন, সাধারণ প্রশ্নকেও, মানে অসম্ভব গ্লানি। কিন্তু যাই হোক, একদম আমি এখন ওই যেটা বলছিলাম তাদের রাজনীতির ব্যাপারে, মানে দুটো ব্যাপার, সেটা হলো সংস্কার, বিচার। প্রথম কথা হচ্ছে বিচার, এটা আমি মানতে প্রস্তুত। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের যদি বিচার আমরা বাংলাদেশে করতে না পারি, সেটা এই সরকারের সময় আসলে হবে না। এই সরকার যে টাইমলাইন দিয়েছে তাতে আসলে আমি মনে করি ফার্স্ট ভার্ডিক্টটাও আসবেন আমাদের চিফ প্রসিকিউটর যতই বলুক না কেন। আচ্ছা, যদি আসেও, কিন্তু আমি হচ্ছে এদের বিচার যদি করা না যায়, বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আর কারো বিচার করার কোনো অধিকার রাখে না, আমি একদম সিরিয়াসলি মনে করি। ফলে এই বিচার এখন না, পরবর্তী সরকারও যদি সেটা কন্টিনিউ না করে, আমরা সেটা নিয়েও নিশ্চিতভাবে কথা বলবো। এবং আজকে এখানে দর্শক যারা আছেন তাদেরকে সাক্ষী রেখে বলছি, পরবর্তীতে নির্বাচিত সরকার যদি এটা গড়িমসি করে, পারহ্যাপস আই উইল বি দ্য ফার্স্ট পারসন আমি এটার বিরুদ্ধে দাঁড়াবো। তো সুতরাং এটাকে নির্বাচনের সাথে জড়ানোর দরকার নেই। সংস্কার নিয়ে আমি একটা কথা বলি, আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, আমি একটা সংস্কারের আশা আর খুব বেশি দেখি না। কেন? সরকারটা নানা ক্ষেত্রে এত ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এত দুর্বল হয়ে গেছে। সরকার যদি একটা শক্ত জমির উপরে দাঁড়াতে পারতো, আমি সরি, কেউ বলতে পারেন যে না, বিএনপি সংস্কার নিয়ে ন্যূনতম সংস্কারের কথা বলছেন, তারা কেন চাইছেন না? আমি রাদার মনে করি আসলে রাজনীতি এভাবে কাজ করে। রাজনীতি কাজ করে কোন দল কিভাবে অবস্থায়। বিএনপি এখন দেখছে মাঠে তার অবস্থান অনেক বেশি শক্তিশালী, সরকার দুর্বল। তো এবং আমি বহু মানুষকে দেখছি নির্বাচন চাইতে, এটা শুধুমাত্র খুবই খেটে খাওয়া মানুষের সংকট হয়েছে তা না। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন ব্যবসায়ী আমাকে বলেছেন যে তারা আর পেরে উঠছেন না, নির্বাচন ছাড়া অর্থনীতি ভালো হবে না। আমার মনে হয় না সংস্কার খুব বেশি কিছু হতে যাচ্ছে। ব্যবসায়ীদের বলার মধ্যে অবশ্য নানা ধরনের কাহিনী থাকে, নির্বাচন ছাড়া অর্থনীতি ভালো হবে না, কারণ তারেক সাহেব আমাকে চিনে। হবে না খালেদ ভাই, আমাদের ওই সুযোগ নাই। আসলে অর্থনীতির খুব বেসিকই এটা। ইভেন আমি মেনে নিলাম, আমি রসিকতা করতেছিলাম, মেনে নিলাম। মুর্তজা ভাই, আপনি যদি 1 মিনিট বলেন, আমরা আসলে সময় পার হয়ে গেছি। আবারও একটা দর্শক মন্তব্য আপনাদের শোনাই। সাদাত বলছেন, আগে আওয়ামী লীগ ভোট দিতে চাইতো না, এখন নতুন দলই ভোট দিতে চায় না, কেন জানি মনে হচ্ছে ভাই এই আপনি যে সংস্কার এবং বিচারের জায়গা থেকে রাজনীতি করা প্রসঙ্গে আপনি যদি 2টা লাইন বলেন আমাদের। আর প্রথমত কথা নতুন দল নির্বাচন দিতে চাইছে না বলে আওয়ামী লীগের সঙ্গে মিলনে এত সরলীকরণ করার কোনো সুযোগ নেই, এই বক্তব্যটা সঠিক নয় প্রথমত। দ্বিতীয়ত কথা, আরেকজনের যে মন্তব্য করলেন আমরা হাসাহাসি করছি, রসিকতা করছি, এই হাসাহাসি বা রসিকতা করার একটা পরিবেশ তৈরি হয়েছে দেশে, এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে, বুঝতে হবে। ওই ভদ্রলোক যিনি মন্তব্য করছেন, তিনি যে নির্দ্বিধায় মন্তব্য করতে পারছেন, আমাদেরকেও যে গালাগালি করতে পারছেন, ডক্টর ইউনূসকে গালাগালি করতে পারছেন, তার কারণ তিনি জানেন যে তার গুম হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। কারণ তিনি জানেন না। এখন আমাকে আবার আমার শিক্ষকের মতো ফেসিবাদের দালাল বলেন না, কারণ আমি যেহেতু এই মন্তব্যগুলি পর্যবেক্ষণ করতাম, সেটা আমি কিন্তু দেখতাম শেখ হাসিনা প্রচুর গালি খাইতো অনলাইনে, মানে আমার মন্তব্যের মধ্যে, মানে কিন্তু সেই সময় নামগুলি লুকাইতে হইতো।
আরো কি কি জানি শেখ করতে হাসিনা হতো বা প্রচুর বিদেশে গালি থাকতে খেত হতো। এবং সেই গালির একটা বড় অংশ গালিটা দিত দেশের বাইরে থেকে, বাইরে দেশের থেকে, ভেতরে হ্যাঁ। থেকে গালি দেওয়ার সংখ্যা অনেক কম ছিল। ওকে, আমি যখন একটা টেলিভিশনে শো করতাম, হুম, টেলিভিশন শো করে রাতে 1টার সময় বের হওয়ার পরে আমি কোনোদিন একা মাইক্রোবাসে উঠতাম না, হুম। আমার সঙ্গে আরো একজন দুইজন থাকতে হতো, কারণ আমি জানতাম যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আমি রাতে ঘুমাতে পারতাম না, একটা ছোট্ট একটা গেটে শব্দ হলে আমার কাছে মনে হতো যে র্যাব চলে আসলো কিনা, তুলে নিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হলো কিনা। বাংলাদেশে এখন অনেক আতঙ্ক আছে, আমরা কিন্তু বলছি। উনি যিনি বলছেন যে ফ্যাক্ট রিমেন্স যে আমরা আসলে আগের চেয়ে অনেক ভালো পরিস্থিতিতে আছেন, এটা আপনি মনে করতেছেন, নিশ্চয়ই। কিন্তু আমার Definitely ভালো পরিস্থিতিতে আছি। আমার সংবাদ অনেক সংকট আছে, হ্যাঁ। ডেফিনেটলি আমরা অনেক ভালো পরিস্থিতি। আমার সংবাদ মাধ্যমের অনেক আতঙ্ক অনেক কম এখন। মুর্তজা ভাই, অনেক রকমের সমস্যা আছে, কিন্তু তারপরেও মুর্তজা ভাই আমার খালেদ একটু ভাই, আমি 1 মিনিট আচ্ছা, আমি শুধু এটা বলে রাখি যে জি। মুর্তজা ভাই, আমার আপনার ডক্টর জাহেদেরও আমি দেখেছি যে তিনি মানে আমাদের অনেক শ্রদ্ধাভাজন মানব জীবনের সম্পাদক মতিউর রহমান সাহেব বলছেন যে এই সরকারের মধ্যে কি কারো কোনো অসুবিধা নাই, কারো কোনো উপদেষ্টা নিয়ে তো কখনো কোনো এরকম বাইর হয় না। যাই হোক, জাহেদ 1 সেকেন্ডে যদি একটু বলে। বের হয় না সেকেন্ডে সেটা বলছি, বের হয় না সেটা সাংবাদিকদের ব্যর্থতা, যেটা সম্পাদকের ব্যর্থতা, যিনি বলছেন তারও ব্যর্থতা হতে পারে, আচ্ছা, ঠিক আমারও আছে। ব্যর্থতা হতে পারে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আমি জাস্ট 2টা বাক্য বলি খালেদ জি, ভাই, জি। সেটা হলো শেখ হাসিনা নাই, আমাদের প্রধান ব্যারিয়ারটা আমরা সরিয়েছি, আমরা এবার ডিবেট করব, মাঝে মাঝে ঝগড়াঝাটি করব, কিন্তু Yes. এই দেশটাকে আমরা ঠিক করবই, ফর শিওর, Okay. ফর শিওর। ওকে, আমরাও আশা করি যে এই দেশটা ঠিক হবে এবং আমাদের দর্শকদের মধ্যে যারা খুব রেগে আছেন, খুব বকাবকি করছেন, তাদের মনের মধ্যে আসলে শান্তি প্রকাশ করবে। আপনাদের যদি কোনো কারণে একটু কষ্ট লেগে থাকে, নিশ্চয়ই আপনি এটার মধ্যে এটা বলবেন। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে এরকম একটা রমজান মাসে এরকম তারাবির নামাজের মধ্যে অনেক দর্শক আমাদেরকে দেখেছেন এবং তার জন্য আমি জনাব গোলাম মুর্তজা আপনাকে এবং ডক্টর জাহিদুর রহমান আপনাকে অনেক 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 ধন্যবাদ দিচ্ছি। দর্শক, আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে।